যে হাদিসটি বুখারী শরীফ হাদিস নম্বর 52, মুসলিম শরীফের মধ্যে আছে, আবু দাউদের মধ্যে আছে, নাসাইর মধ্যে আছে, তিরমিজির মধ্যে আছে, ইবনে মাজার মধ্যে আছে, দারিমি শরীফ, অনেক হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা আসছে। হাদিসটি বর্ণিত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين রাসূল বলেন হালাল বস্তু হলো স্পষ্ট। হালাল বস্তু, ব্যবসা হালাল, জমি চাষ করা হালাল, চাকরি বাকরি শরিয়ার সম্মত হলে পরে সেটা হালাল। রাস্তার পাশে মানুষের যদি অসুবিধা না হয় গাছ লাগানো হালাল, গরুর গোশত খাওয়া হালাল, ছাগলের গোশত খাওয়া হালাল, মোরগ মুরগির গোশত খাওয়া হালাল। এগুলা হলো মানুষের কাছে স্পষ্ট। বলেন তো হাতি তো অনেক বড় জানোয়ার, খাওয়া হালাল কিনা? হাতি খাওয়া হালাল, ও তো অনেক গোশত, হাতি খাওয়া কি নাই? হালাল। রাসূল বলেন হালাল বস্তুগুলা স্পষ্ট। ওয়াল হারামু বাইয়িনুন, আর হারাম গুলোও স্পষ্ট। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, আল বেকা আছে সোজা করে নিয়ে একটু ঘেরাটা সোজা করে দেওয়া হারাম, তারপরে ওজনে কম দেওয়া হারাম, মালে ফাঁকি দেওয়া হারাম, ভেজাল দেওয়া হারাম, রাসূলের সুন্নতের বাইরে চলা এটাও হারাম। এটাও কি? রাসূল বলেন ওয়াল হারামু বাইয়িনুন, হারামও স্পষ্ট, মানুষই জানে, কিন্তু রাসূল বলেন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, কিছু জিনিস আছে হালালও বোঝা যায় না, হারামও বোঝা যায় না। মধ্যখানে কিছু জিনিস আছে, সেগুলা হলো সন্দেহজনক জিনিস, সন্দেহজনক বস্তু, নির্ণয় কেউ করতে পারে না। রাসূল বলেন হালালও না, হালালও নির্ণয় করতে পারে না, আবার হারাম বলেও মানে মত পোষণ করতে পারে না। এই হালাল আর হারামের মধ্যখানের নামটাই হলো সন্দেহজনক বস্তু। কি বস্তু? এটা ধরে বলেন সন্দেহজনক বস্তু। রাসূল বলেন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, রাসূল বলেন আমার উম্মতের অধিকাংশ মানুষ কিন্তু সেগুলা জানে না। এটা হালাল না হারাম, এটা মাকরুহ না নাজায়েজ, এই বিষয়ে কি করতে পারে না, নির্ণয় করতে পারে না। রাসূল বলেন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অনেকেই জানে না। এতগুলা স্পষ্ট, কিন্তু উভয়ের মাঝে আপনার সন্দেহযুক্ত কিছু জিনিস আছে যেগুলা মানুষ লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অনেক মানুষ জানে না। রাসূল বলেন আমার অনেক উম্মত জানে না। মুখে বলা বলি করতে করতে, ঠাট্টা করতে করতে বলে ফেলেছে দিলাম বিয়ে, হয়ে গেছে গা বিয়ে। অনুরূপ ভাবে যদি কোনো স্বামী স্ত্রী খোশ গল্পে মত্ত আছে, খোশ গল্পের মধ্যে আছে, আর ওই সময় যদি স্ত্রীকে বলে এই দেখ আমি তোরে 1 তালাক দিলাম, তালাক পড়ে গেছে, 2 তালাক দিলাম, তালাক পড়ে গেছে, 3 তালাক দিলাম, তালাক পড়ে গেছে, এখন হাসি খুশির মধ্যেও তালাক দিলে তালাক হয়ে যায়। মুখের সাথে সম্পর্ক, ও দিলের লাগা নিয়ত করা লাগে না। কথাকে বুঝাইতে পারলাম? তালাক শব্দ, বিবাহ শব্দ ভিতরে নিয়ত করা লাগে না, মুখের সাথে সম্পর্ক, মুখে বলে ফেলেছে, কাজ হয়ে গেছে। কথাকে বুঝাইতে পারলাম? এগুলা কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক বড় ব্যাধি, অনেক বড় ব্যাধি সমাজে। এজন্য যদি কেউ তালাক দেয়, রাগে রাগে তালাক দিলেও কি হবে?
জোরে বলেন। অনেকেই তালাক দিয়ে আবার কিছুক্ষণ পরে অনুশোচনা আসছে, আরে করলামটা কি, দুটা ছেলে আছে, দুটা মেয়ে আছে, এখন কি করি, এদের মানুষ করব কিভাবে। হুজুরের কাছে যে বলে, হুজুর রাগ করে তালাক দিয়েছিলাম, হুজুর তালাক তো পড়িনি না। হয়তো আবার নিজেও দেয়, হুজুর রাগ করে দিয়েছিলাম, তালাক তো পড়িনি না। এখন হুজুরের জান্নাওয়ালা হুজুর তো বলবাতে তালাক তো হয়েই গেছে। হুজুর রাগ করে দিয়েছি যে, রাগ করে দিলে কি হবে, হাসি খুশিতে দিলেও যেমন তালাক পড়বে, তালাক হয়ে যাবে। রাগ করে, অত্যন্ত রাগ করে তালাক দিলেও কি হবে, তালাক হয়ে যাবে। ওয়া বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। এগুলো খেয়াল করতে হবে। ব্যবসার মধ্যেও কিন্তু এমন অনেক আছে, হালাল বস্তু চেনা যায় না, আবার হারাম হালাল আছে, হারাম আছে, উভয়ের মধ্যে আবার ব্যবসার মধ্যে কিছু ঝামেলা আছে, এটা হালাল না হারাম, এটা হালাল না হারাম। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত এই সন্দেহজনক জিনিসগুলা খেয়াল করে করে জানা থাকলে শরীয়ত সম্মতভাবে আদায় করবা, আর যদি শরীয়ত জানা না থাকে তাহলে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে করে তুমি শরীয়ত পালন করবা। নিজে মাতব্বরি করে কিছু করবা না, নিজে মাতব্বরি